সকালে বর প্রোগ্রাম থেকে এসে আমাকে বললো মাটন খাবো, আজকে মাটন এনে খাওয়াবে। তো প্রথমবার আমি চলে গেলাম মাটনের দোকানে। মাস্ক পরে থাকার পরে কিন্তু মাটনের দোকানদার আমাকে ভালোই চিনে নিয়ে। যাই হোক, দেখো মাটন নিয়ে চলে এসেছি বাড়িতে, আর বরকে আজকে জমিয়ে রান্না করে খাওয়াবো সেটাই প্ল্যান করেছি। তো দেখো তেল দিয়ে দিলাম আর আলুগুলোকে কেটে নিয়ে নুন হলুদ দিয়ে ভালোভাবে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। কিভাবে যে রান্না করব বুঝতে পারছিলাম না। তারপর ভাবলাম যে আজকে একদম সিম্পল মশলা দিয়ে রান্না করে দেখি মাটনটা কেমন লাগে, খেতে কেমন হয়েছে সেটা তো তোমাদের জানাবো। ওই আলুগুলোকে ভেজে নিয়ে তুলে নিলাম, আর এরপর তেলের মধ্যে দিয়ে দিলাম একটু চিনি। চিনিটা যখন একদম লাল লাল হয়ে এলো তখন দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে। এবারে পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি, আর দিয়ে দিলাম অল্প পরিমাণ মতন লবণ, তার কারণ লবণ দিলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর ভাজা হয়ে যায়। এরপর দিয়ে দিলাম এখানে আদা আর রসুন বাটা। আজকে কাঁচা লঙ্কা ব্যবহার করব না, আজকে একদম শুকনো লঙ্কা ঝাল দিয়ে ঝাল ঝাল করে খাওয়াবো। আর এখানে রয়েছে টমেটো বাটা দিয়ে দিলাম। এরপর ভালোভাবে একটু কষাতে শুরু করলাম, আর এক প্যাকেট মিট মশলা আমি এখানে দিয়েছি, কারণ আমার এখানে 1.5 কেজি মতন মাটন রয়েছে। হলুদ দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবারে আবার মশলাটাকে ভালোভাবে কষে থাকলাম, দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলির গুঁড়ো। এরপর ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে মাটনটাকে দিয়ে দিয়েছি, আর মাটনটাকে দেওয়ার 5 মিনিট পরেই একটু নাড়াচাড়া করে নিয়ে ভালোভাবে পেঁপে কেটে রেখেছিলাম পেঁপেগুলোকে দিয়ে দিলাম। পেঁপে দিলে কিন্তু মাটনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় আর সুন্দর নরম হয়ে যায়। এরপর সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়ে ঢেকে দিয়েছিলাম 10-15 মিনিটের জন্য। দেখো জল বেরিয়ে এসেছে কতটা, এভাবে ঠিক ঢেকে ঢেকে রাখবো, আর আস্তে আস্তে দেখো কতটা করে জল বেরিয়ে আসছে, আর মশলাগুলোও দেখো কেমন একদম গলে গেছে। এইভাবেই কিন্তু মাংস মানে মাটন বিশেষ করে ঢেকে ঢেকে কষিয়ে কষিয়ে রান্না করলে হেভি লাগে। যখন মাটনটা প্রায় 70-80% সেদ্ধ হয়ে গেছে, ঢেকে ঢেকে এভাবে কষিয়ে তখন ভালোভাবে কষিয়ে নিয়ে আলুগুলোকে দিয়ে দিয়েছি, আর তারপরে একদম পুরো ঝোল টেনে যাওয়া পর্যন্ত মাটনটাকে কষিয়ে নিয়েছি। আর খুব অল্প তেলে রান্না করেছি দেখতে পেলে। তারপরে জল দিয়ে দিলাম, ওটা ফুটে এসেছে, ফুটে আসলে ঢেকে দিলাম, যতটা সেদ্ধ হওয়ার বাকি ছিল হয়ে গেল। আর তারপরে উপর থেকে গরম মশলা ছিটিয়ে নামিয়ে নিলাম। কেমন সিম্পল রান্না করে ফেললাম, আর খেতে কেমন হয়েছে সেটা তো তোমাদেরকে জানাবোই। তার আগে তোমাদের প্রিয় মাটনের রেসিপি গুলো আমাকে কমেন্টস করে পাঠিও, আমি সেগুলো পরের বার বানাবো। তো বরের আবদারে তো রান্না করে ফেললাম মাটন, কিন্তু ও এখনো যেহেতু ঘুমাচ্ছে আমি ভাবলাম চলো এই ফাঁকে আমি একটু খেয়ে নিই, কারণ ঠান্ডাও লেগেছে আমার অনেক। আর গরম গরম মাটন ভাত বুঝতেই পারছো ঠান্ডার মধ্যে, আর বাইরে প্রচুর ঠান্ডা। দেখো এখনো সারাদিন শরীর থেকে সোয়েটার খুলিনি। এই যে একটা মাটনের ছোট পিস, সাথে দেখো একটা চর্বিও রয়েছে এখানে, এটা একটু নিয়ে নিলাম। এখানে একটু আলু নিচ্ছি, আর সাথে নেব গ্রেভি। ও হো, গ্রেভিটা দেখো জাস্ট কি সুন্দর হয়েছে। আর হ্যাঁ, পেঁপেও দিয়েছিলাম, এই যে পেঁপে। তো চলো প্রথমে গ্রেভিটা খেয়ে দেখি কেমন হয়েছে। ও একদম ধোয়া উঠছে দেখো। এই যে পেঁপে পেঁপে একদম গলে গেছে। ও হো হো, ফাটাফাটি। একটু মাংস দিয়ে, একটু মাটন দিয়ে, মাংস দিয়ে আলু দিয়ে, একটু পেঁপে নিয়ে নিলাম। ওহো, এত নরম হয়েছে যে ধরতে না ধরতেই চর্বিটা খুলে চলে আসে।
এক কথায় সিম্পলের মধ্যে ফাটাফাটি। তো তোমরা এভাবে কারা কারা মাটন রান্না করো একদম সিম্পল ভাবে অবশ্যই জানিও আমাকে কমেন্টস করে। তো চলো টাটা।